তো নিত্যযুক্ত থাকতে পারছি না বলবেন তো না, একটু করে বিচার করে দেখুন কিভাবে একটু সাধারণ কাজ করলেই প্রায় নিত্যযুক্ত হয়ে যাবে। কিভাবে? ধরুন আপনারা যারা ভক্ত রয়েছেন, যে কর্মে যান, সকালে উঠে ধরুন অফিসে যেতে হলো, তো যারা কীরকম, যেমন গুরু যেরকম আদেশ করেছে, আপনি যত যেরকম সময় পান জব ধ্যান আদি করেন, যার যার এরকম করে থাকেন, তো বেরিয়ে যান। তো বেরিয়ে কাজ করতে থাকেন। কাজ করতে মনের মধ্যে থাকে একটা, কিন্তু আমার আজকে সন্ধ্যার সময় আবার মঠে যেতে হবে, যে প্রার্থনায় যোগদান করতে হবে, অথবা আমার বাসায় গিয়ে আবার আমার এরকম জপ ধ্যান করতে হবে, আমার নিত্যকর্ম করতে হবে। তার মানে কি মাঝখানে মাঝখানে ভগবত স্মরণ হচ্ছে, কিন্তু আমরা যদিও বলি হচ্ছে না, কিন্তু এই দেখুন মাঝখানে মাঝখানে হয়ে যাচ্ছে। এরকম যদি যাদের নিয়ম থাকে না যে আমি নিত্য এরকম করে যাব, তখন কিন্তু আস্তে আস্তে আমাদের এই যে নিত্যযুক্ত হয়ে যায়, আমরা বুঝতে পারি আর না পারি। আর কিভাবে নিত্য অযুক্ত হয়ে যায়, এই গল্পের মাধ্যমে জানতে পারি যে আমরা কিভাবে অযুক্ত হয়ে যাই। এই যেরকম সর্বদা যুক্ত ছিল রাজা ভরত, কিন্তু বুঝতে পারেনি যে আস্তে আস্তে অযুক্ত হয়ে গেছে ভগবানের সাথে, কোনো একটা কিছুর মোহে পড়ে গেছে। এরকম পশু পাখি সন্তান বা কিছু একটার যদি এরকম মোহ পড়ে যায় না, অযুক্ত হয়ে যাবে। কিন্তু আমি সংসারে সব কাজ করে যাচ্ছি, মন কিন্তু এরকম রয়েছে, আমার একটা যেটাকে বলে জীবন রয়েছে, একটা ধারাবাহিক যেটাকে বলে নিয়ম রয়েছে, ওই নিয়মের মধ্যে যদি আমি জীবনযাপন করতে থাকি না, তাহলে নিত্যযুক্ত অবস্থায় থেকে যেতে পারবো। তেই ভগবান এই জন্য বলছেন, যে শ্রীরামকৃষ্ণ বলছেন, বলছে এই যে তুমি আমাকে সরাতে বলছো মন, আমি তো সর্বদাই এখানে, এগুলো আমাদের তাত্ত্ব মন সর্বদাই, যে শ্রীরামকৃষ্ণ মন তো সর্বদাই ব্রহ্মেতেই লীন হয়ে থাকার জন্য, তার জীবন যখন আমরা জানি না, এই জন্য তিনি বলছেন এই যে অনেকগুলো বাটি সাজানো রয়েছে, অনেক কিছু। তো বলছে কেন সাজিয়ে রয়েছে? বলছে মন সর্বদা ঊর্ধ্বগামী চলে যাচ্ছে, থাকছে না এখানে, যে ব্রহ্মে লীন হওয়ার জন্য। তো তার মন নিচে নামিয়ে রাখার জন্য তিনি এরকম সব এটা খাবো না এটা খাবো এরকম সংকল্প, ছোট ছোট সংকল্প করে। আর দেখবেন তার জীবনে অনুশীলন করলে যে দেখা যাবে যে তিনি যখন সমাধি থেকে ফিরে আসছেন, তখন বলছে আমি একটু পান খাবো, আমি একটু জল পান করব, এরকম সব বলছে। ছোট ছোট সংকল্প করছে মনকে নিচে নামিয়ে রাখার জন্য, আমাদের জন্য। আর আমরা চেষ্টা করছি উপরে উঠানোর জন্য। কি পার্থক্য! তো এইসব সাধকরাই বুঝতে পারে, ভক্তরাই বুঝতে পারে কেন ভগবান এমনি মুখে বলে দিলে হলো না, যে যখন আমরা সাধন ভোজন করি না, তখন কেন উনি এরকম আমাদের চেয়ে কট্টুক ধরা ছোঁয়ার বাইরে এগিয়ে, তখনই বুঝতে পারি। তো তিনি সর্বদা মন উপরে চলে যাচ্ছে, আর চাইতে না হচ্ছে মন নিচে ধরে রাখার জন্য, আমরা মন সর্বদা তার সাথে যুক্ত রাখার জন্য চেষ্টা করছি। তো এই জন্য বলছে তিনি বলছেন, শিক্ষা দিচ্ছেন আমাদের, যে মনে একবার সচ্চিদানন্দে দিয়েছি না, অন্য জায়গায় আর